বাজারে ঢাকায় যে কষ্ট আমি পেয়েছি তার ট্রিটমেন্ট করাতে গিয়ে 2017 সাল, 18 সাল, 19 সালে এই কষ্টের কারণে অনেক কষ্টের জমানো টাকা আমার মায়ের থেকে কিছু নেওয়া টাকা নিয়ে আমি ইউনিয়ন হসপিটালে একটা স্বপ্ন নিয়ে বিনিয়োগ করেছিলাম। এই প্রতিষ্ঠান অনেক ভালো থাকবে। এই প্রতিষ্ঠান কক্সবাজারের মানুষকে সেবা দিবে, কক্সবাজারের জনসাধারণকে। অবশ্যই এই প্রতিষ্ঠান আমরা আশা করেছিলাম একটা ভালো অবস্থান নিয়ে যাবে, আমাদের ডিরেক্টরদের, শেয়ারহোল্ডারদের 140 জন আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে। সেই প্রতিষ্ঠান আমরা যখন দেখছি আমি ফেসিলিজমে একজনকে ব্যবহার করে এখানে এক ধরনের মেগা দুর্নীতি হয়েছে, মেগা লুটপাট হয়েছে আমাদের এই হসপিটালে। আমরা এগুলো সেই সময় প্রতিবাদ করেছি। আমাদের চেয়ারম্যান অ্যাডভোকেট তওয়াল সাহেব, আমি ফেসিলিজমে উনি হেনস্থার শিকার হয়েছিলেন, আমি হেনস্থার শিকার হয়েছিলাম, আমাদের আরো যারা কয়েকজন মুসলিম অ্যাডভোকেট মুসলিম উনি হেনস্থার শিকার হয়েছিল। প্রথম যখন 2022 সালে 23 সালে দুর্নীতির প্রতিবাদ করেছিল তখন এই প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, তাঁতি লীগের নিয়ন্ত্রণে, যুবলীগের নিয়ন্ত্রণে ছিল ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। এরপর আমরা এখানে সংগ্রাম করে দেশ যেমন একটা সংগ্রাম করে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ছাত্র জনতার নেতৃত্বে আবার নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে, আমরাও ঠিক একইভাবে এখানে একটা বিপ্লব ঘটিয়ে ফ্যাসিস্ট যারা ছিলেন তাদেরকে বের করেছি। নতুনভাবে চেয়ারম্যান অ্যাডভোকেট তওয়াল হোসেনকে আমরা বসিয়েছি, আমাকে এই পরিষদ ডিএমডি হিসেবে বসিয়েছেন। খুব সতর্কতার সহিত আমাদের এখানে কারো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল কিনা এগুলো মূল্যায়ন করেছে আমাদের পরিষদ। আমার জীবনে রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। রিসেন্টলি আমাদের এমডি জনাব নুরুল হুদা সে যত ধরনের দুর্নীতি করেছে এগুলো তদন্ত করতে গিয়ে আমরা বিভিন্ন, আমি পার্সেস কমিটিতে আছি ইউনিয়ন হসপিটালে, সেইগুলো আমরা যখন বের করলাম এনআইসিইউ, আইসিইউ, ডায়ালাইসিস মেশিন কিংবা সিটি স্ক্যান থেকে যে বড় অঙ্কের টাকা চুরি করেছে এগুলো যখন আমরা 8 জনের পার্সেস কমিটি এবং 8 জনের অর্থ কমিটি এগুলো বের করছে তখন থেকে তিনি আমাদের পিছনে লেগেছেন। তার দুর্নীতির পেজটা আমাদের আদান বলেছেন। একটি পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর তিনি কিভাবে ওশান প্যারাডাইসে বিভিন্ন হোটেলে মদ খেয়ে সেই মদের টাকা আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে উঠিয়ে দেয়। আমাদের অ্যাকাউন্ট ডিরেক্টর ফিনান্স মামুন ওনাকে ভয়ভীতি দেখে ওনার থেকে টাকা নিয়ে চলে যায়। উনি অস্ত্র ব্যবহার করেছেন, তার অস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহার হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই অস্ত্র কিনেছেন উনি আমাদের হসপিটাল থেকে জোর করে টাকা নিয়ে। কেন তিনি এইরকম কাজ করলেন? আমাদের এই প্রতিষ্ঠানে এখন দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি বিদায় উনি আমাদের যারা ভাই, আমার ফেসবুক পোস্ট আপনারা ঘুরে আসবেন, আমার ফেসবুক পেজ বেলালউদ্দিন জয়। 5 আগস্টের আগে আমার পোস্টগুলো দেখে আসবেন প্রিয় ভাইয়েরা, সমন্বয় ভাইয়েরা। 5 আগস্টের আগে আমার পোস্টগুলো দেখে আসবেন বেলালউদ্দিন জয় ফেসবুক পেজ থেকে। আমার ফেসবুকটা ওপেন হয়েছে 2011 সাল থেকে, যখন আমি লন্ডনে গিয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত কোন রাজনৈতিক পোস্ট আমার ফেসবুকে আছে কিনা, বরঞ্চ এই যে 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে আমি দুর্নীতির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছি, আমি ফ্যাসিস্টের এগেইনস্টে ফেসবুকে পোস্ট দিয়েছি। তার জন্য রামুর ডিবি পুলিশ আমাকে অনেক হেনস্থা করেছে। ফ্যাসিস্টের আমলে যদি আমি হেনস্থা হই, এখন তো ফ্যাসিস্টরা চলে গেছে, তাদের পতন হয়েছে, আমাদের দেশ পুরা অস্থিতিশীল করার জন্য ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে উস্কানি দিচ্ছে। সেই উস্কানিতে অনেক কিছু হচ্ছে, কিন্তু কেন আমরা যারা প্রতিবাদ করেছি আমরা কেন সেই জায়গায় চলে যাব? প্রিয় ভাইয়েরা, আমার সমন্বয় ভাইয়েরা, আমি আপনাদেরই অংশ। আমি কক্সবাজার নাগরিক থানা প্রতিনিধি কমিটির একজন সদস্য। নাগরিক কমিটিতে সুজাউদ্দিন ভাইয়েরা আছেন, ডক্টর বুজালুল মজুমদার সাহেব উনি নির্বাচন সংস্কার কমিশনের একজন চেয়ারম্যান ছিলেন। ওনাদের থেকে একটু প্লিজ আপনারা জানবেন আমাদের সম্পর্কে। আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি মাঠে দেখেছি, সেটা হয়তো ছবি কিংবা ভিডিওতে আমরা এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো না, কিন্তু এই আন্দোলন আমাদের নৈতিক সমর্থন, শারীরিক সমর্থন সবকিছু ছিল।